সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। আর আজকের এই বাদল অধিবেশনে বিরোধীদের একাধিকবার হই হট্টগোলের কারণে মুলতবি করতে বাধ্য হয়েছেন সংসদের স্পিকার ওম বিড়লা। আর তারই মাঝে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলার পরিস্থিতি নিয়ে দেখা করতে গেলেন বাংলার বিজেপি সভাপতি। অবশ্য বঙ্গের এই পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সংসদকে অচল করার জন্য তৃণমূলকে দায়ী করলেন আজ শ্রমিক ভট্টাচার্য। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে বৈঠকের শেষে রাজ্যসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা কি আছে, তৃণমূল কি করেছে, তৃণমূল কি করছে এবং তৃণমূল কি করতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন। আমরা 17 লক্ষ ভোটারের কথা বলেছি, তাই আর হতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সংসদীয় রাজনীতিতে বা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। আমরা কারা? তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে পরিচালিত করে, ওরা ধরে নেয় যে কেন্দ্রে যে নির্বাচন কমিশনার হবেন তাকেও বিজেপি পরিচালিত করবে। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। আর সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তো অফোল্ড করেছে, বন্ধ করতে বলেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো একজন আইনজীবী, আইনের মানুষ, তিনি আইনের কথা বলবেন, তিনি সব রাজনীতির কথা বলছেন। ওনার থেকে এটা প্রত্যাশিত না। আর আমি গ্রামে গেছি কি যাইনি, উনি যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সেখানে যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন তারাও এর উত্তর দিয়ে দেবেন। আপনারা শুনলেন বাংলার বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এবং তিনি কিন্তু আজ শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে দেখা করেছেন বাংলার পরিস্থিতি নয়, একই সঙ্গে তিনি আজ বিজেপি সূত্রে যে খবর আমরা পেলাম তাতে করে তিনি সিএএ, এনআরসি সহ ভোটার তালিকা সংশোধন নিয়েও কথা এখানে আলোচনা করেছেন এবং একই সঙ্গে কটাক্ষ করতে চাননি আজ তৃণমূলকেও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।